তখন আমি খুব রোগা ও দুর্বল হয়ে গেছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে এই চ্যানেলে আমার এটা প্রথম ব্লগ ভিডিও, তাই আমি ভাবলাম আমার জীবনে স্কুলের স্যাড স্টোরি তোমাদের সাথে শেয়ার করা যাক। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করি। 2023 12ই ফেব্রুয়ারিতে আমার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আমি তার আগের দিন খুব খুশি ছিলাম। আমার জীবনে প্রথম বড় পরীক্ষা। আমার বলে না, এটা সবার জন্য মাধ্যমিক পরীক্ষাটা জীবনের সবথেকে বড় পরীক্ষা। আমি 3-4টে পরীক্ষা ভালোভাবে দিলাম। তারপর লাস্ট পরীক্ষা দেওয়ার আগের দিন এসে গেল আমার 103 জ্বর। আমি ভাবলাম জ্বরের ওষুধ খেয়ে ঘুমাই, রাতে সকালে আমার ঠিক হয়ে যাবে। কিন্তু কে জানে আমি বিছানা দিয়ে উঠতেই পারবো না। এতটাই জ্বর ছিল যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না বিছানা দিয়ে। আর তখন সময় ছিল 11:30। লাস্ট পরীক্ষা দিতে যেতেই হবে। মা আমাকে নিয়ে গেল কর্পোরেশনের ডাক্তার দেখাতে। ডাক্তার আমাকে দেখিয়ে মাকে বলল, আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে না। আপনার মেয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, 110-এর ওপর জ্বর। আমার মা বলল, এই লাস্ট পরীক্ষাটা না দিতে পারলে পুরো বছরটা খারাপ হয়ে যাবে আমার মেয়ে। মায়ের কথাটা শুনে ডাক্তারের খারাপ লাগলো কি জানি না কি হলো। ডাক্তার আমার 2 হাতে ইঞ্জেকশন, এত বড় বড় ইঞ্জেকশন দিল। তারপর ওই হাত দিয়েই রক্তও নিল রিপোর্ট করার জন্য। আমার হাতটা এতটা ব্যথা করছিল যে আমি পেন দিয়ে লিখবো কী করে আমি সেটা বুঝতে পারছিলাম না। তারপর মা আমাকে তাড়াতাড়ি করে স্কুলে নিয়ে গেল। লাস্ট 15 মিনিট বাকি ছিল মাধ্যমিক পরীক্ষার। আমি যেতে পারছিলাম না, কিন্তু মনের জোরে গিয়ে পরীক্ষার সিটে গিয়ে বসলাম। হাতটা খুব ব্যথা করছিল, কিন্তু তাও আস্তে আস্তে করে লিখলাম। পরীক্ষা দিয়ে এসে ঘরে দেখলাম মা রিপোর্ট নিয়ে এসছে কর্পোরেশন দিয়ে, আর রিপোর্টে বেরিয়েছে আমার ডেঙ্গু হয়েছে। লাস্ট পরীক্ষা ছিল বলে আমি তারপর দিয়ে রেস্ট নিতে পেরেছিলাম। তারপর 3 মাস ধরে ডেঙ্গুর সঙ্গে লড়াই করে যখন আমার ডেঙ্গুটা ঠিক হলো, তখন আমি খুব রোগা ও দুর্বল হয়ে গেছি, কিন্তু এখন আমি ঠিক আছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কমেন্টে বলো আমার স্যাড স্টোরিটা তোমাদের কেমন লাগলো স্কুলের। অ্যান্ড তোমরা কোনো আরও স্টোরি জানতে চাইলে আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।